বিএনপির বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সংসদে বলেছেন যে বর্তমানে বিগত 15 বছরে যে আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার নাকি বাংলাদেশের $234 বিলিয়ন দুর্নীতি করেছে। এখন $234 বিলিয়ন দুর্নীতি করেছে। 234 কোটি টাকা হলে সেটা ভিন্ন বিষয় ছিল। এখন এই $234 বিলিয়ন বাংলাদেশের টোটাল জিডিপি অ্যারাউন্ড $500 বিলিয়ন বর্তমানে। এখন সেইখানে অর্ধেক টাকা যদি আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে ফেলে 15 বছরে 234 বিলিয়ন, তাহলে এই দেশের মানুষ মানে বাঁচলো কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। মানে দুর্নীতিতে আওয়ামী লীগ সরকারের আমলে হয় নাই তা না, দুর্নীতি সব সরকারের আমলেই হয়, সব দেশেই হয়, এটা কমন একটা বিষয়। এখন এই দুর্নীতিকে যে মনে করেন বড় পুকুরছুরিতে পরিণত করবেন আপনি, তা তো হয় না। এখন আওয়ামী লীগ সরকার বৈদেশিক ঋণ কত? বাংলাদেশের বর্তমান বৈদেশিক ঋণ হচ্ছে গিয়ে $121 বিলিয়ন মতো। তার মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় ছিল প্রায় $90 বিলিয়ন। বিগত 1.5 বছরের সরকার নিচ্ছে 13-14 বিলিয়ন ডলার। এই সরকার নিচ্ছে ঋণ, হ্যাঁ, কোনো উন্নয়ন প্রকল্প ছাড়া। এখন বৈদেশিক ঋণ যেখানে 110-20 বিলিয়ন ডলার, বাংলাদেশের রিজার্ভ কারেন্সি যেখানে $30 বিলিয়ন। এখন কত হলো সেইখানে $234 বিলিয়ন, মানে বাংলাদেশের $500 বিলিয়ন জিডিপির একটা দেশে, মানে তার অর্ধেকই বিদেশে পাচার করে দিয়েছে, দুর্নীতি করে ফেলেছে। তাহলে দেশের মানুষ কিভাবে বাঁচলো, কিভাবে খালো? দেশে পদ্মা সেতু কিভাবে হয়েছে? দেশে মেট্রো রেল কিভাবে হয়েছে? দেশে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার কিভাবে হয়েছে? এখন আমার বুঝায় আসে না এই ধরনের একটা মিথ্যা প্রপাগান্ডা কাকে লেজিটিমাইজ দিচ্ছে। আপনি ওই অতীতের ইতিহাসে যান না। আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে থাকলে আওয়ামী লীগ সরকারের বিচার এই দেশের মানুষ করবে, সেটা ভিন্ন বিষয়। এখন আপনার যে আজকের সময় আপনার যে দুর্নীতিবাজ চাঁদাবাজ যারা, তাদের বিরুদ্ধে কথা বলেন, পার্লামেন্টে তাদের বিরুদ্ধে আইন পাশ করেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন, সেটা করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে। এইভাবে মিথ্যা প্রপাগান্ডাতে, এইভাবে মানুষের মানুষের মানে অধিকার আদায়ের বক্ততা আপনারা খুঁজে পাবেন না। এটা ফলশ্রুতি কিন্তু ভিন্নভাবে আসবে। অতএব সব কথা মানে সব কথা অন্যের ঘাড়ে যায় না, কিছু কথা নিজের ঘাড়েও আসে। তো অতএব হিসাবটা হচ্ছে কি ওই জায়গায় যে যেটা হয় নাই সেটা হওয়ার প্রয়োজনও নাই, বলারও প্রয়োজনও নাই। এখন মানে সাধারণ স্ট্যাটিস্টিক, ইকোনমিক্স এগুলা তো আমরা কম বেশ বুঝি। এটা মানে এটার কোনো অর্থ হয় না যে এটা কি আসলে কি বোঝাচ্ছে। এটা কি আসলে সম্ভব $236 বিলিয়ন দুর্নীতি করা? হ্যাঁ, সেই প্রশ্ন আপনাদের কাছে।